হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একদম কাটায় কাটায় 12:10। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ডাইরেক্ট রান্নাঘর থেকে এই ভিডিওটা আজকে শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো এই সকাল একটু আগেই ওই চ্যানেলের ভিডিওটা পোস্ট করলাম, মানে মেন চ্যানেলেও ভিডিও পোস্ট করেছি, আবার ব্লগ চ্যানেলেও ভিডিও পোস্ট করলাম বুধবার আর বৃহস্পতিবার মিলে। অ্যাকচুয়ালি আমার শরীরটা ঠিক ভালো ছিল না, যার জন্য আমি ভিডিও সেইভাবে করতে পারছিলাম না, ভালো লাগছিল না কিছু। আর ব্লগ কন্ট্রোভার্সির কী হয়, একটা জায়গায় বসে কথা বলা হয়ে যায়, কিন্তু ব্লগ চ্যানেলে তো আর সেটা হয় না, ঘুরে ঘুরে করা। তো যাই হোক, এখন চাপিয়েছি আর একটু মাটন নিয়ে এসেছি ইয়ে থেকে, বাজার থেকে একটু মাটন নিয়ে এসেছি, এনে এই যে চাপালাম। ছেলেরা আসতে তো দেরি আছে, মাটন আর ভাত হবে। মিস্টার ঘোষ এসেছিলেন কাল রাত্রিরে, উনি সকালবেলা বেরিয়ে গেলেন, বাজার করার টাকা দিয়ে গেছিলাম, তো একটুখানি মাটন নিয়ে আসলাম। তো চলো মাটনটা দেখাই তোমাদের। তো মশলাটাকে কষাচ্ছি, তারপরে এখানে এই যে মাটনটা ধুয়ে রেখেছি, মাটনটা দেব। মশলাটাকে কষে যাক একটু। তো দেখো মাংসটা এখনো কিন্তু কষছে, এবার কড়াইতে তো একটু সময় লাগে। কটকটি মাখা মানে আমরা প্রায় শেষ, বন্দনা দিয়ে অর্ধেক খেয়ে নিয়েছে। দেখো এইটুকু এক বাটি ছিল, ওই দেখো ঠিক এইভাবে খাচ্ছিল। আর চলো এদিকে মাটনটা একবার লুকটা দেখাই, এখনো কিন্তু কষছে সেইভাবে। এই যে দেখো মাটন, লাল লাল মাটন হয়ে যাওয়ার পরে তো লাঞ্চ টাঞ্চ করে চলে এসেছি। চিনুর আমার বন্দনাদির হয়ে গেছে, সানি জাস্ট আসলো, এবার স্নানে গেছে, স্নান করবে, তারপরে ওকে খেতে দেবো। তো চিন্টু কালকে থেকে কিছু ড্রয়িং প্র্যাকটিস করছে, তাই ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি। ও করেছে, নিজে থেকেই করেছে, আর কালার করেনি, এবার পেন্সিল স্কেচ করেছে। দাঁড়াও দেখাচ্ছি। আর ফার্স্টের থেকে ছোট, হ্যাঁ ফার্স্টের থেকে। দেখো চুটকি চুটকি ও মাদাগাস্কার ড্রয়িং করেছে, পুচি 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 অনেকগুলো, এরা বাচ্চা বড় সবাই মিলে এখানে আছে। পিছনেরটা এই দেখো একটা করেছে, আরেকটা দেখাই। এই যে স্কেচ, এটাও কালকে বসে বসে বানিয়েছে। আর পিছনে একটা পিছনে, আর এটা এখন বসে বসে বানালো, ছোট্টবেলা আর বড়বেলা। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো চিন্টুলির। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। স্যার নিয়ে বসেছে, বাজাতে পারে না যে তা না, বাজায়, ভালোই বাজায়, শুধু একটু প্র্যাকটিসের অভাব। দুষ্টুমি করে, প্র্যাকটিস করতে চায় না, বুঝতে চায় না। বলে না একটু ডিফারেন্স। সানির এক এক সময় বাজানো খুব ভালো হয়, কিন্তু সানির থেকে চিনু যখনই বসে, চিনুর আবার বেটার হয়, বাট প্র্যাকটিস ভীষণ দুষ্ট, মানে বস বস ওকে বলে বলে হয় না। তো যাই হোক, সানি একটু বেরিয়েছে, সেই তখনের পর আমি এখন সামনে আসলাম, এখন 8টা বাজে। ল্যাথার্জি। তো যাই হোক, সারাক্ষণ তো বৃষ্টি হয়েছে, এখনই একটু বন্ধ আছে। সানি একটু গেল, ওর ওই মাছের যে আরেকটা পাম্প আছে, পাম্পটা খারাপ হয়েছিল এর আগের দিন, তো ওটাকে দিতে গেল, যে মা দিয়ে আসি সারানোর জন্য। ওটা দিয়ে আসলো, মানে দিতে গেছে, আর বললো আসার সময় কিছু নিয়ে আসবে। আমাদের এখানে একটা দোকান আছে যেখানে তোমাদের কেক টেক পাওয়া যায়, তো ওদের কিছু
পেস্ট্রি কিছু খাবে বললো, তাই আমি বললাম যা লাঞ্চ আসার সময় একবারে নিয়ে চলে আসবো। এই হলো ব্যাপার। ওবেলার মাটন করেছিলাম, মাটনটা অল্পই তো করেছিলাম, কারণ আমার তো জানো হ্যাঁ ইউরিক অ্যাসিড রাত্রিবেলা, তাও ওষুধ মানে আমার শেষ হয়ে গেছে, খাইছে আমার মরণ হবে কাল সকালে। যাই হোক, ওর মাটন 3 পিস মতন আছে, জোজোর আলাদা মাংস আছে, আমি একটু ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো, ওদেরকে বাকিটা মাংস দিয়ে দেবো। আর জোজোর মাংস আছে, জোজোকে ভাত দিয়ে দেবো। এখন অবধি এই হচ্ছে মানে প্ল্যানিং এখন অবধি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, বাকিটা শেষ করে ভিডিওটা শেষ করবো। জানি না কি ছাতা কতটুকু আমার ভিডিও হলো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের আজকে আজ হচ্ছে স্যাটারডে, হ্যাঁ শনিবার, বাবা ভুলে গেছি আমি, শনিবার দিন আজকে। সকাল এখন ঘড়িতে বাজে জাস্ট কাটায় 12টার ঘরে কাটা ঢুকলো। মানে আমি আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করছি। আর দ্বিতীয়ত হচ্ছে এখন যাব কিচেনে যাব, গিয়ে রাতের রান্নাটা সেরে রাখবো। রাতের রান্না এই কারণে, দুপুরবেলা ভাবছি বাচ্চাগুলোকে নিয়ে একটু বাইরে খাইয়ে নিয়ে আসবো, অনেক দিন যায় না। আর এদিকে হচ্ছে কিছু জিনিস আনিয়েছি, অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করবো। আর ওই চ্যানেলের জন্য একটা ভিডিও করছিলাম, একটু পরেই পোস্ট হবে, যার জন্য আমি এই ঘরটায় এসিটা চালিয়ে বসি। তো ওই যে এসিটা বন্ধ করলাম, তো এখানে বসলে কি হয়, ফ্যানটা চললে মানে হাওয়া কানে আওয়াজ হয়, তো যার জন্য আমি এসিটা অন করে বসলাম, বসে আমি ভিডিওটা করে নিলাম, নিয়ে ওটাকে পাবলিশ করতে বসিয়েছি। আর এখন যাচ্ছি সোজা কিচেনে। আর জোনাই এখানে কিন্তু পড়ে রয়েছে উল্টে, দাঁড়াও আগে বন্ধ করে দিই। ওদিকে চিনুকে পড়াতে এসেছে, কটা জিনিস আমি নিয়েছি, অ্যাকচুয়ালি নেওয়াই ছিল, ওটাকে আনিয়েছি বোনকে দিয়ে। চলো সেটা পরে দেখাচ্ছি তোমাদের। ও মাছের ঝোল করবো, তো বর্ণাদি সমস্ত কেটে কুটে দিয়েছে। আর এখানে এই যে 3 পিস মাছ রাতের। খালি বৃষ্টিটা দেখো তোমরা, দেখো ফুলকপিটা ভেজে রাখলাম, এবার আলুটা এখানে দিয়েছি ভাজার জন্য। মশলাটা কিন্তু কষছে, আমি চাপা দিয়ে ঘরে গেছিলাম, আরও কষবে, কাঁচা গন্ধটা গেলে দিয়ে দেবো। আমাদের দিকটা অন্ধকার, আচ্ছা এটা হচ্ছে শেজওয়ান চিলি, এটা হচ্ছে চিলি। বাড়িতে গিয়ে দেখবি জল তাকিয়ে পেলে। একটু আগে জাস্ট ঘরে ঢুকে সবাই আমরা ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম। জোনাইকে তো খাইয়ে দিয়েই যাওয়া হয়েছিল, এই ঘরেই ছিল, এসি অন করে দিয়ে যাওয়া হয়েছিল টাইমার লাগিয়ে। আমাদের বেশি দূর না, এখানেই সামনেই রেস্তোরাঁটা। তো মোটামুটি আমাদের সব মিলিয়ে আমরা এখান থেকে বেরিয়েছি 3:50, আমরা বাড়ি ঢুকেছি পাক্কা 3:55, মানে বুঝতে পারছো তো, একদম মানে ঘন্টায় কাটায় একদম সমস্ত গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া যা ছিল বেশ ভালো ছিল এখানে, খুব মানে রিজনেবল প্রাইসটাও, খাওয়া দাওয়া খুব সুন্দর, কোয়ান্টিটিও অনেকটা, তাই না রে বাবা? পরিমাণে অনেকটা ছিল। আমরা ওই এগ ফ্রাইড রাইস নিয়েছিলাম, একটা শেজওয়ান চিকেন নিয়েছিলাম, আর একটা চিলি চিকেন নিয়েছিলাম। টোটাল আমাদের বিল হয়েছে, আর একটা জলের বোতল, সব নিয়ে 450 টাকা একদম বিল হয়েছে আমাদের। এই হলো খাওয়া দাওয়া। এটা কি হয়, একবার বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘুরে আসলে ওদেরও ভালো লাগে, হ্যাঁ। তো ওই জন্য আজকে মনে হলো বৃষ্টির ওয়েদারটা বেশ চলছে। আর যাই হোক, রাত্রিরের রান্না কিন্তু আমি একদম করে রেখেছি, যেহেতু ঘোষবাবু আসবেন। তো এই 3টে মাছ দিয়ে আমি মাছের ঝাল করে রেখেছি, আর মুগের ডাল করে রেখেছি। রাত্রিরে খালি ভাতটা বসাবো, সঙ্গে বেগুন ভাজা করবো, ব্যাস এই হলো মেনু। তো আমার রেগুলারের ব্লগ বড় হচ্ছে না বলে আমি 2টো ব্লগ মিশিয়ে এক দিন অন্তর অন্তর দিচ্ছি। তো
তো কালকেরও আমার সম্পূর্ণ হয়নি, তাই এই ব্লগটাও এটার সাথে অ্যাটাচ করে দেবো। এই হলো ব্যাপার। তো চলো পরে আবার কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে পাক্কা 7:45। তো এসে একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে গেছিলাম, তারপরে উঠে সন্ধে দিলাম, দিয়ে ওই চ্যানেলের জন্য ভিডিও রেডি করলাম, করে এখন খিদে পেয়েছে। কটা জিনিস আনালাম ব্লিঙ্কিট থেকে, দেখাচ্ছি আমি তোমাদের। কটা জিনিস আনলাম। মিস্টার ঘোষ ফোন করলেন, করে বললেন যে রান্নার তো রাতের চিন্তা নেই, কারণ আমি তো রান্না ওই বেলা করেই রেখে দিয়েছি, খালি কি বলে ভাতটা বসাবো আর একটা ভাজা করবো, ব্যাস যথেষ্ট হয়ে যাবে। আর এদিকে হচ্ছে এখন একটু ইপি বানালাম, খিদে পেয়েছে, ওরাও খেলো, খাচ্ছে। এই সবে বানালাম, এই দেখো সবে বানালাম, আমার জন্য একটু রেখেছি, খাবো। এই হচ্ছে ব্যাপার। ভাত বসাবো গরম গরম, আর ভাজা করবো। ওয়েদারটা এখন ঠিক আছে, কারণ বৃষ্টিটা কমে গেছে। সকালবেলা যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিটা আর হচ্ছে না। ওই জন্যই মিস্টার ঘোষ ফোন করেছিলেন যে গাড়িটা যে রাখবো ওখানে জল টল দাঁড়িয়ে যায় না, তো অনেক সময় জল দাঁড়িয়ে যায় এখানে। না, জল তো দাঁড়ায়নি, ঠিকই আছে। এই হলো ব্যাপার। দ্বারাও কি এনেছি একবার দেখাই তোমাদের। 3টে জিনিস। একটা হুডা বিউটির এই কালারের একটা লিপস্টিক, কালকে পরেছিলাম ওই লিপস্টিক। এটার থেকে একটু ম্যাট মানে ওই যে কি বলে নিউড শেডটা, দুটোই নিউড। এটা পিঙ্কের নিউড, আর এটা কিন্তু নিউডেরই একটু ডার্ক। আচ্ছা, এই স্লেট কালারের, অ্যাশ কালারের নেল পলিশটা নিয়েছি, আর এই চুড়িটা নিয়েছি। এই দেখো, এটা পরে আছি, এই যে এটা সবসময় পরার জন্য।